ইলিয়াস আলী যে যে গুম হলো, তার আগে কিন্তু প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন ইলিয়াস আলী ওনার কে হত্যার জন্য সিঙ্গাপুরে মিটিং করছে। আমি বলেছিলাম এটা ডাহা ভুয়া কথা, আপনাকে উত্তেজিত করার জন্য গোয়েন্দা সংস্থা বা কোনো ব্যক্তি এসে এটা বলেছে। আপনাকে হত্যা করার জন্য সিঙ্গাপুরে বসে মিটিং করবে ইলিয়াস আলী কেন? ঢাকায় বসে ডাইনিং রুমে বসেও তো কথা বলা যায়। তো উনি খুব বিরক্ত হলেন। এর কিছুদিন পর ইলিয়াস আলী হারিয়ে গেল এবং ঘটনাটি ঘটলো। এবং আমি জানলাম, আমি জেনেছি মানে আমরা শুনেছি যে তৎকালীন র্যাবের অফিসার জিয়া ইলিয়াস আলীকে হত্যার জন্য দায়ী। ডক্টর ইউনূস তাকেও তার উপরে হত্যার জন্য ষড়যন্ত্র করেছিল বিগত সরকার। আমি এটারও প্রতিবাদ করেছি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে। তার উপরে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে এটা বাংলাদেশকে ইউনূসকে হত্যার ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগ নয়, ডাইরেক্ট শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে বিগত আওয়ামী লীগ সরকার হত্যার ষড়যন্ত্র করেছিল বলে জানিয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। স্কয়ার লাইভ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আলোচিত এই সাবেক সেনা কর্মকর্তা জানান, কতজনকে গুম আর হত্যার প্রমাণ জাতি চাই। আমি কমপক্ষে 1000 মানুষের হত্যা ও গুমের সাথে জড়িত ছিল ডাইরেক্ট শেখ হাসিনা। তার প্রমাণ আমি আপনাদের প্রমাণ সহ দিতে পারব। বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হওয়ার কিছুদিন আগে তার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখনই তাকে গুম করার জন্য প্ল্যান করেছিল। সাভারের রানা প্লাজা ধসে পড়ার পর সেখানে পরিচালিত উদ্ধার অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন চৌধুরী হাসান সারওয়ার্দী। ভবন ধসের 17 দিন পর ধ্বংসস্তূপের ভিতর থেকে রেশমা নামের একটি মেয়ে উদ্ধারের ঘটনাটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত একটা নাটক। ইউনূসকে হত্যার ষড়যন্ত্র করেছিল তিনি নিজেই। এ নিয়ে সরাসরি শেখ হাসিনার কাছে প্রতিবাদ করেছিলাম আমি নিজে, বলেন হাসান সারওয়ার্দী। ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তাকে হত্যা করার মতো এমন ঘটনা ঘটলে বাংলাদেশ হত্যাকারী রাষ্ট্র এবং বিশ্বের কাছে বাংলাদেশ খুব খারাপভাবে চিহ্নিত হয়ে যাব। আবার বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের বিষয়ে হাসান সারওয়ার্দী বলেন, ইলিয়াস আলী গুম হওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছিলেন, ইলিয়াস আলী আমাকে মানে শেখ হাসিনাকে হত্যার জন্য সিঙ্গাপুরে মিটিং করছে, কত বড় সাহস আপনি ভাবতে পেরেছেন? তখন আমি বলেছিলেন, এটা ডাহা ভুয়া কথা, মিথ্যা কথা। আপনাকে উত্তেজিত করার জন্য গোয়েন্দা সংস্থা বা কোনো ব্যক্তি এটা বলেছে। আপনাকে হত্যার পরিকল্পনা করার সাহস তার কখনোই ছিল না এবং এখনও নাই, এটা একেবারে শতভাগ মিথ্যা কথা। আপনাকে হত্যা করার জন্য ইলিয়াস আলী সিঙ্গাপুরে মিটিং করবে কেন? ঢাকায় ডাইনিং রুমে বসেও তো কথা বলা যায়। এ কথার পর উনি মানে শেখ হাসিনা খুব বিরক্ত হলেন আমার উপরে। এর কিছুদিন পর ইলিয়াস আলী হারিয়ে যাওয়ার ঘটনা ঘটল। তাকে সত্যি সত্যি গুম করল, হারিয়ে দিল, এমনকি শেষ পর্যন্ত মেরেই ফেলল। আরেকটি ঘটনা হল রানা প্লাজা ধসে পড়ার ঘটনা উল্লেখ করে হাসান সারওয়ার্দী বলেন, একটি 4 তলা বিল্ডিংকে 9 তলা করা হয়েছিল। বিল্ডিংয়ে ফাটল থাকায় বলা হয়েছিল সেখানে কেউ যেন কাজ না করে। কিন্তু হাজার হাজার কর্মীকে জোর করে সেখানে আনা হয়েছিল। বাহির থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। শ্রমিকদের বলা হয়েছিল কেউ বের হবে না, এখান থেকে মিছিল বের হবে। রানা প্লাজা ধসের পর থেকেই উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেনাবাহিনীর তত্ত্বাবধানে যখন উদ্ধার কাজ প্রায় শেষ তখন রাবিশ বা খারাপ নষ্ট হয়ে যাওয়া লোহা পরিষ্কার করার জন্য আব্দুল মোমেন লিমিটেডের ক্রেন নিয়ে আসা হয়। আর মোমেন লিমিটেডকে সহায়তা করার জন্য কাজ করছিল সেনাবাহিনী। এ সময় হঠাৎ করেই জাদুর মতো আন্ডারগ্রাউন্ডে একটি মেয়ের সন্ধান পেয়েছিল সেনাবাহিনী। চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, সেদিন দুপুরবেলা আমি একটি মসজিদে ঘুমেছিলেন। সে সময় হঠাৎ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ফোন করে বলেন, রানা প্লাজার নিচে একটি মেয়ে মানুষ পাওয়া গেছে, যেভাবে হোক মেয়েটিকে উদ্ধার করো। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, নিচে একটি মেয়ে আটকে আছে, মেয়েটি উলঙ্গ অবস্থায় আছে। হাসান সারওয়ার্দী বলেন, তার নির্দেশে সেখানে নতুন কাপড় ও পানি পাঠানো হয়। এর প্রায় 4 মিনিট পর মেয়েটিকে উদ্ধার করে সিএমএইচে পাঠানো হয়। হাসান সারওয়ার্দী আরও বলেন, মেয়েটিকে যারা যেভাবে ঢুকিয়েছে তারাই বের করুক, আমরা কেন করব? এসব কাজ আর্মি করে না। এগুলো গোয়েন্দা সংস্থার যারা খুন, গুম, আয়নাঘরের সঙ্গে জড়িত তারা সরকারকে খুশি করার জন্য এসব কাজ করে। প্লাজায় আহত নিহতরা কি কোনো ক্ষতিপূরণ পেয়েছে? তাদের জন্য বিদেশিরা যে টাকা দিয়েছে, দেশে যে টাকা সহায়তার মাধ্যমে জমা হল এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা হল, সে টাকা গেল কই? খাইলই বা কে? এই টাকা শ্রমিক পায়নি বলে জানান হাসান সারওয়ার্দী। তাজরিন গার্মেন্টসের অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ করে চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, আওয়ামী লীগের সময়ে তাজরিন গার্মেন্টে আগুনে 1 জন মানুষ পুড়ে যায়।
সে সময় প্রধানমন্ত্রী এই লাশগুলোকে গুম করে ফেলতে নির্দেশ দিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রীর কথা না শুনে হাসান সারওয়ার্দি বলেছিলেন, আপনাকে যারা এসব বুদ্ধি দেয় তারা আপনার ভালো চায় না।